হ্যালো ফ্রেন্ডস, আজকে তোমাদের করে দেখাবো মাইক্রো ওভেনে চিকেন কষা। এটা কিন্তু ভীষণই ইজি প্রসেস আর খেতেও ভীষণ টেস্টি। তো তোমরা স্কিপ না করে পুরো প্রসেসিংটাই দেখতে থাকো। তো প্রথমে আমি একটা গ্লাস বোল নিয়ে ওটাকে 1 মিনিটের জন্য প্রিহিট করে নিলাম। তো দেখো এখন গরম হয়ে গেছে আর আমি বের করে নিচ্ছি। আর প্রত্যেকবার কিন্তু হাত দিয়ে একটু চেক করে নেবে, যদি গ্লাভস পরার প্রয়োজন হয় তবে গ্লাভস পরেই বের করো, কারণ হাতটা পুড়ে যেতে পারে। এখন আমি ওই বোলের মধ্যেই দিয়ে দিলাম প্রয়োজন মতো একটু সর্ষের তেল। আর মাইক্রো ওভেনে যেহেতু রান্নাটা পুরো হবে তাই বেশি তেল দেওয়ার প্রয়োজন নেই, কারণ মাইক্রো ওভেনে খুব কম তেলেই খুব সুস্বাদু রান্না হয়। তো আমি দেখো 2 মিনিটের জন্য আবার তেলটাকে গরম করে নিলাম। এবার আমি বোলটাকে ওভেন থেকে বের করে ওর মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো দারচিনি, লবঙ্গ আর ফাটিয়ে রাখা এলাচ। তোমরা যদি ফোড়নে আরও কিছু অ্যাড করতে চাও, মানে গোটা জিরে বা তেজপাতা, সেটা যার যার পছন্দ মতো, তাহলে তোমরা অবশ্যই অ্যাড করতে পারো। আমি এখানে করিনি। তো আমি আবার 1.5 মিনিটের জন্য এটাকে হিট করে নিচ্ছি। তো আমার হয়ে গেছে 1.5 মিনিট হিট করা। এখন এটাকে আমি বের করে নিচ্ছি ওভেন থেকে। আর খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে গরম মশলার। তো এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্লাইস করে কেটে রাখা পেঁয়াজ। সেটা তোমাদের যে যার পরিমাণ মতো দিতে পারো। আমি এখানে 3টে পেঁয়াজ ইউজ করেছি। তো আমি এখন পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। এটাকে এবার আমি ওভেনের মধ্যে আবারও ট্রান্সফার করে দিলাম 3.5 মিনিটের জন্য। তো 3.5 মিনিট পর আবার একটু চেক করে দেখবো যে পেঁয়াজটা কতটা ভাজা ভাজা হলো। তো এখন 3.5 মিনিট হয়েও গেছে আর আমি পেঁয়াজটা বের করে নিয়েছি। আর পেঁয়াজ থেকে খুব সুন্দর একটা স্মেল ছাড়তেও শুরু করে দিয়েছে। এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম আদা আর রসুনের পেস্ট, দিয়ে এটাকে স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পর আবারও আমি 4 মিনিটের জন্য এটাকে ওভেনের মধ্যে দিলাম। তো 4 মিনিট পর আমি এটাকে বাইরে বের করলাম। আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, যেমনটা আমরা কড়াইতে কষালে পাই ঠিক তেমনই। পেঁয়াজ রসুনের যে কাঁচা গন্ধটা সেটা একেবারেই চলে গেছে। তো আমি এটাকে আরও একবার ভালো করে মিক্স করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, লবণ আর একটু ধনে গুঁড়ো। মশলাটা তোমরা যে যার পছন্দ মতো দিতেই পারো। এর মধ্যে যদি আরও কিছু অ্যাড করতে চাও অথবা কিছু লেস করতে চাও সেটাও করতে পারো। এর মধ্যে এবার আমি দিয়ে দিচ্ছি ভালো করে কেটে ধুয়ে রাখা মাংস আর আলু। আর মাংস আর আলুর মধ্যে কিছুই মাখাইনি, তোমরা চাইলে ভিনিগার অথবা লেবুর রস মাখিয়ে নিতেই পারো। আমি তোমাদেরকে জাস্ট একটা বেসিক আইডিয়াই দিচ্ছি মাত্র। রেসিপিটা যার যার পছন্দ মতো ট্রাই করতে পারো। আর তোমরা যারা মাইক্রো ওভেনে রান্না করতে ভয় পাও তারা কিন্তু এটা দেখে অবশ্যই ট্রাই করে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। তো এবার আমি স্প্যাচুলা দিয়ে আরও একবার খুব ভালো করে মিক্স করে নিলাম। নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। ঝালটা যে যার পছন্দ মতো, আমি একটু বেশি ঝাল চাইছিলাম তাই একটু বেশি করে দিয়েছি। তোমরা যদি কম চাও কম দিতেই পারো। এখন আমি পুরো মাংসটাকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি। তোমরা যদি চাও তোমরা হাত দিয়েও মেখে নিতে পারো ভালোভাবে। আমি হাত দিয়ে মাখিনি। তো আমি এখানে স্প্যাচুলা দিয়েই মিক্স করছি। আর তোমরা পারলে বোলটা একটু বড় নেবে, তাহলে তোমরা খুব ইজিলি মিক্স করতে পারবে। আমার কাছে যেহেতু বোলটা একটু ছোট হয়ে গেছে তাই আমি একটু ধীরে ধীরে হালকা হাতে মিক্সটা করলাম। ওপর থেকে দিয়ে দিয়েছি আলুগুলো। আমার কাছে বোলটা যদি একটু বড় হতো তাহলে আমি আলু মাংস একসাথে মেখে নিতাম। এখন আমি এটাকে 900 সেন্টিগ্রেডে মাইক্রোতে 10 মিনিটের জন্য সেট করে দিচ্ছি। হয়ে গেছে 10 মিনিট, একবার চেক করে নিচ্ছি। অনেকটাই জল বেরিয়েছে চিকেন থেকে, মনে হয় না নতুন করে জল লাগবে। চিকেনের জলেই চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। আর আমার যেহেতু এই জায়গাটা একটু ছোট হয়ে গেছে, একটু অসুবিধাই হচ্ছিল, তাই আমি এটাকে বড় একটা বোলের মধ্যে ট্রান্সফার করে দিচ্ছি। আমাদের মধ্যে অনেকেরই ধারণা যে মাইক্রো ওভেনে শুধুমাত্র খাবার গরমই হয় আর কেক বানানো যায়, কিন্তু এত সুস্বাদু যে রান্না করা যায় সেটা আমরা অনেকেই ভাবতে পারি না। বাট এটা হয়, তার জন্য আমাদেরকে নিজেদেরকেই এক্সপেরিমেন্ট করে দেখতে হবে, কারণ আমরা এক্সপেরিমেন্ট না করলে বুঝতেই পারবো। তো এখন এই বোলটাতে নিয়ে আমি একটু ভালো করে মিক্স করে আবারও দিয়ে দিয়েছিলাম 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবারও বের করলাম। আর দেখো ভীষণ সুন্দর একটা টেক্সচার এসেছে। আর মাংস কিন্তু অলরেডি সেদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। আর আলুটা হালকা একটু আমার কম লাগছিল। আর আমি এতটাও ঝোল রাখতে চাইছি না, একদম কষা, মানে পুরো ড্রাই করতে চাইছি। বাট তোমরা যদি একটু ঝোল ঝোল রাখতে চাও তাহলে ওই পর্যায়ে স্টপ করে দিতে পারো। আর যদি একেবারেই পাতলা ঝোল চাও তাহলে একদম বেশি করে জল দিয়ে আরও একবার মাইক্রো ওভেনের মধ্যে 3-4 মিনিটের জন্য দিয়ে দিতে পারো। তো আমি যেহেতু পুরো ড্রাই চাইছিলাম, তো দেখো এবার আমার মনের মতো হয়ে বেরিয়ে এসেছে। আমি একদমই এরকম ড্রাই চাইছি। তো এর মধ্যে আমি গরম মশলা দেওয়ার সাথে সাথে এর মধ্যে একটু চেক করে লবণও দিয়ে দিয়েছিলাম। আর আমি দিয়েছিলাম, যেহেতু আমি খুব ড্রাই চাইছিলাম তার জন্য 10 মিনিটের জন্য দিয়েছিলাম। আর আমি যেমন চাইছিলাম পুরো তেমনটাই হয়েছে, পুরো পারফেক্ট। তো এটা ভাত, রুটি, পরোটা, ফ্রাইড রাইস যেটার সাথেই খাবে জমে যাবে। তো একবার হলেও তোমরা এইভাবে ট্রাই করে দেখো। আই প্রমিস তোমাদের ভীষণ ভালো লাগবে। আর ট্রাই করার পর কেমন লাগলো আমাকে কিন্তু জানাতে একেবারেই ভুলো না। আমি থাকবো তোমাদের কমেন্টের অপেক্ষায়। আর ভিডিওটা ভালো লাগলে প্রত্যেকে সাবস্ক্রাইব করে দিও, লাইক, কমেন্ট, শেয়ার করো। টাটা।